আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখে নেব বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের একটা নতুন স্মার্টফোন। ওয়ালটন নিয়ে এসেছে ওয়ালটন জেনেক্স Z3। এই ফোনটাতে রয়েছে 120 হার্টজের ডিসপ্লে, ডুয়েল স্টোরেজ স্পিকার, অ্যান্ড্রয়েড 16 রান করছে, আরো অনেক কিছু আছে। সবকিছুই আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফোনটা কি সত্যি বাজেটের মধ্যে ভালো একটা চয়েস, নাকি শুধু কাগজে কলমেই ভালো দেখায়? ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকে আমি শুধু স্পেসিফিকেশন নিয়ে বলবো না, বরং বলবো বাস্তবে এই ফোনটি কাদের জন্য ভালো আর কাদের জন্য একদমই নয়। তো চলেন প্রথমে আমরা ফোনটা দাম, ভেরিয়েন্ট, কোথায় পাবো, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফোনটা আপনারা অফিসিয়াল মার্কেটই পাবেন, যেহেতু এটা বাংলাদেশি ব্র্যান্ড। অফিসিয়ালি আপনারা পাচ্ছেন। আপাতত একটা ভেরিয়েন্টই আমার সামনে আসছে, যেটা 14,799 টাকা, মানে 14,800 টাকার ভিতর ফোনটা পেয়ে যাচ্ছেন। 8 জিবি র্যাম এবং 64 জিবি রম। তো এই হচ্ছে একটা ভেরিয়েন্ট, এটা আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল মার্কেটে। ওয়ালটনের যে কোনো শোরুমে আপনারা ফোনগুলো পেয়ে যাবেন। তাহলে এবার আমরা ফোনটা কিনলাম, কেনার পর যখন ফোনটা বক্স থেকে আনবক্সিং করব, তখন বক্সের ভিতরে আমরা আসলে কি পাবো? বক্স খুললেই প্রথমে পাবেন ফোনটা ইউএসবি টাইপ সি পাবেন, চার্জার একটা পাবেন। তবে এখানে চার্জারের বিষয়টা আরো পরে বলবো, যখন ব্যাটারি নিয়ে কথা বলবো তখন আরো বিস্তারিত বলবো। সিম ইজেক্টর টুলও পাবেন, ইউজার ম্যানুয়াল পাবেন এবং ট্রান্সফরমেশন ব্যাক কভার পাবেন একটা, যেটা ভালো। অনেক সময় আমরা অনেক ফোনে এই ব্যাক কভার পাই না, তো এখানে আমাদের দিচ্ছে, সেটা অনেক ভালো। মানে এই ফোনটা বক্সের ভিতর যথেষ্ট ভালো কিছু দিচ্ছে, মানে হতাশ করেনি। এবার আমরা ফোনের ডিজাইনের দিকে যদি যাই, ডিজাইনটা সত্যি বলতে আমার কাছে জোস লাগে। বিশেষ করে রেয়ারের দিকে যদি আপনি তাকান, আধুনিক লাগবে। বিশেষ করে ক্যামেরা মডিউলটা অসাধারণ, মানে একদমই ইউনিক। মানে এই জায়গায় ফোনটাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, মানে মনেই হবে না এটা একটা বাজেট ফোন। এটা দেখলে মনে হবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন। মানে শুধুমাত্র এই রেয়ারের এই ক্যামেরা মডিউলটার কারণেই অনেকখানি প্রিমিয়াম লাগে ফোনটাকে। যাই হোক, তবে ওজন 193 গ্রাম। আমি ভারী বলবো না এবং হালকাও বলবো না, হাতে ধরলে অতিরিক্ত ভারী লাগে না। পিছনের ফিনিশিং দেখতে সুন্দর, যেটা আমি আগেই বলছি। ফোনটা তিনটা কালারে পাবেন, ম্যাটিওর ব্লু, ক্যারামেল ব্রাউন এবং ফ্যান্টম গ্রে। তবে বিশেষ করে ক্যারামেল ব্রাউনটাই সবচাইতে ভালো লাগে, কারণ এই ফোনের কালারটা দেখলেই আরো বেশি প্রিমিয়াম মনে হয়। ফোনের আশেপাশে যদি একটু নজর দিই, মানে আপনার ফোনের পাওয়ার বাটন সাইডেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। ফেস আনলকও মোটামুটি ভালোই আছে এখানে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে, ভালো বিষয় এটা। তাছাড়া ফোনের আশেপাশে যদি আরেকটু নজর দিই, যেমন ফোনটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো। তাছাড়া আপনার ফোনটাতে কয়েকটা বিষয় পেয়ে যাচ্ছেন সিকিউরিটির ভিতরে, বা আরো যদি অনেক কিছু ভিতরের বিষয়গুলো বলি, যত ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, এখানে এআই অনেকগুলো ফিচার পাচ্ছেন, যেটা অনেক ভালো। ব্লুটুথ পাচ্ছেন 5.0। এই ফোনটা 4G তে রান করছে, 5G আপনি পাচ্ছেন না। তো চলেন এবার আমরা একটু ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। ডিসপ্লে হিসেবে এখানে ফোনটা 6.8 ইঞ্চি IPS ইনসেল ডিসপ্লে, HD প্লাস। এখানে ফুল এইচডি আশা করাও যায় না, কারণ এর চাইতে দামি দামি ফোনগুলো এখন ফুল এইচডি দেয় না। তো HD প্লাস এখানে কমপ্লেন বলার মতো কিছু নাই, তবে দিলে ভালো হতো, দিতে পারতো। সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেট থাকার কারণে আপনি স্মুথের ব্যাপারটা ভালোই লক্ষ্য করবেন। তবে এখানে ডিসপ্লে দিকে আরেকটু তাকালে দেখতে পারবেন, এখানে নচ ডিসপ্লে দিছে। এর চাইতে অনেক বেশি দামের ফোনগুলো তো দেখছি নচ দেয়। এখন কি বলবো, আগে এক সময় দেখা গেছে এই দামে আমরা কনসোল ডিসপ্লে পাইতাম, তবে এখন দেখা যাচ্ছে যে এই দামগুলোতেও বা এর সাথে বেশি দামগুলোর ফোনগুলো তো আমাকে এখন নচ ধরাই দিচ্ছে। তো এটা মেনে নিতে হচ্ছে। পান্ডা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন, যেটা ভালো। তারপরে যদি আপনি চেক করে দেখবেন, যদি না পান তো একটা গ্লাস প্রোটেক্টর লাগাই নেবেন, কারণ ফোনগুলো পড়ে গেলে হয়তো অনেক সময় দেখা যায় যে বড় ক্ষতি হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রোটেক্টর না থাকলে প্রোটেক্টর ইউজ করা ভালো। যাই হোক, 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনি স্কুলিং স্মুথ ভালোই। যদি ব্রাইটনেস আসি, ব্রাইটনেস এখানে হতাশ করছে, 400 নিটস দিছে, যেটা আপনি বাইরে রোদে বা ডিসপ্লেতে যখন আপনি সূর্যের আলোটা পড়বে ডিরেক্ট, তখন আপনি অনেক হিমশিম খাবেন। এখানে আপনি অনেকটাই ঝামেলায় পড়ে যাবেন। ব্রাইটনেস এর পাওয়ারটা খুবই কম। আর যেহেতু এইচডি প্লাস রেজুলেশন, যারা ফুল এইচডি ইউজ করেন তাদের চোখে আসলে অনেক ঘাটতি দেখা দিবে। আর যারা এইচডি প্লাস চালানোয় অভ্যস্ত, তাদের ক্ষেত্রে সমস্যা হবে না, কারণ তারা তো এমনিতেই অভ্যস্ত। আর আপনি কাছ থেকে যখন নিয়ে দেখবেন, তখন আপনি এই ডিসপ্লের যে ঘাটতি, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্স এখানে রয়েছে ইউনি এসওসি T7250, যার সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড 16, মালি G57 জিপিইউ, 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ। এই হচ্ছে অবস্থা। এই প্রসেসর মূলত ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ব্রাউজিং, টুকটাক অনলাইন ক্লাস এসবের জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ফ্রি ফায়ার, পাবজি এইচডিআর, ফ্রি ফায়ার ম্যাক্স আলট্রা, কল অফ ডিউটি হাই গ্রাফিক্স এসব খেলতে যান, তাহলে এই ফোনটা আপনার জন্য না। কারণ এই চিপসেটটা হচ্ছে একদমই এন্ট্রি লেভেলের চিপসেট। তবে এই দামের ফোনগুলোতে আমরা এক সময় অনেক ভালো চিপসেটও পাইতাম, এখন একদমই এন্ট্রি লেভেলের, মানে একদমই লো লেভেলের চিপসেট গুলো আমাদেরকে ধরাই দিচ্ছে। যদি আপনি গেম এক্সপিরিয়েন্স এর দিকে আসেন, গেম খেলতে পারেন, যেমন পাবজি যদি আপনি খেলেন, স্মুথ গ্রাফিক্স, মিডিয়াম ফ্রেম রেটে
ঠিক আছে, ফ্রি ফায়ার হাই সেটিং পর্যন্ত আপনি মোটামুটি খেলতে পারবেন। দীর্ঘ সময় যদি আপনি খেলেন তাহলে ফোন গরম হবে, ল্যাগের দেখা পাবেন এবং ক্রাশ করার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই ক্ষেত্রে সাবধান, আপনাকে গেম খেললেও দীর্ঘ সময় খেলা যাবে না, হাই সেটিং এও খেলা যাবে না, মিডিয়াম সেটিং এ অল্প সময় আপনি টাইম পাস করার জন্য খেলতে পারেন। তবে আপনি 2D টাইপের গেম খেলতে পারবেন, এখানে আপনার কোনো প্রবলেম হবে না। তো চলেন এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি। ক্যামেরা হিসেবে এখানে রেয়ারে 13 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা বলবো আমি একদম কম হয়ে গেছে আমার কাছে মনে হয়। এটা যদি পারফরমেন্সে আসি, দিনের আলোতে ছবি মোটামুটি ভালো আসে, কালার ন্যাচারাল বা ডিটেলস এর ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন। পোর্ট্রেট মোড ঠিকঠাক কাজ করে, তবে ওই যে যেটা বললাম আপনি ওইরকম আউটপুট পাবেন না। নাইট মোডে যদি আসি, লো লাইটিং এ আপনি বেশি আশা করা একদমই বোকামি হবে, কারণ এখানে আপনি অনেক হতাশা হবেন। দেখবেন এখানে ডিটেলস এর ঘাটতি আছে, কিছু কিছু জায়গায় এমন ভাবে সফট করে ফেলে ছবিগুলো, এগুলো দেখলে আপনার কাছে নিজেরই খারাপ হবে। চলেন এবার আমরা সামনের দিকে যদি আসি, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিছে, আমি বলবো এখানে অন্তত পক্ষে ঠিক আছে, 5 মেগা দেয় নাই, 8 মেগা দিছে, এখানে মোটামুটি ঠিকঠাকই করছে। যদি এটা পারফরমেন্সে আসি, আপনি ভিডিও কল, তাছাড়া আপনি যদি অনলাইন ক্লাস করে থাকেন ঠিকঠাকই আছে। আপনি টুকটাক, মানে আপনার ফোন নাই, আপনি এখন রিলস তৈরি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে টুকটাক আপনি চালাই নিতে পারবেন, তবে আমি অতটা ভালো বলবো না। সেলফি যখন তুলবেন আমি বলবো এই দামে ঠিকঠাকই আছে, তবে লো লাইটে আপনি এখানে অতটা প্রত্যাশা করতে পারবেন না। ভিডিও রেকর্ডিং এ যদি আসি, আপনি রেয়ারের দিকে 2K পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন, এটা খুব ভালো। ফ্রন্টে আপনি 1080p, এটা আমি বলবো ঠিকঠাকই আছে, এখানে আর কমপ্লেন করতেছি না, কারণ এর চাইতে অনেক দামি ফোনগুলোতে দেখছি 2Kও দেয় না। তো সেই ক্ষেত্রে এখানে 2K পাচ্ছেন এই দামে, আমি বলবো ভালো। স্টেবলে যদি আসি, স্টেবল আপনি ভিডিও যদি করেন আবার হাঁটতে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন কাঁপাকাঁপি করবে এবং আপনি এখানে অতটা স্টেবল পাবেনও না, কারণ এই দামের ফোনগুলো অতটা স্টেবল থাকেও না। কারণ এবার আমরা ব্যাটারি নিয়ে কথাবার্তা বলি। ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh ব্যাটারি দিছে। এই দামে বা এর সাথে কম দামের ফোনগুলোতে আমরা দেখি যে ব্যাটারি প্রতিযোগিতা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড গুলোতে, তবে ওয়ালটন কেন জানি 5000 থেকে বেরোই হচ্ছে না। তো 5000 mAh ব্যাটারি। আর আমি যদি ইউজের দিকে আসি, তাহলে আপনি যদি নর্মাল ইউজ হন, মানে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, মানে টুকটাক নর্মাল ইউজ হন, তাহলে আপনি একদিন সহজেই চালাতে পারবেন। আর যদি হেভি ইউজার হন, তাহলে আপনাকে দিনের শেষে হয়তো একটু চার্জ দিতে হতে পারে, সেটা আপনার ইউজের উপর নির্ভর করে। চার্জিং এর বিষয়ে আমি বলেছিলাম, প্রথমে একটু টাচ দিয়েছিলাম, এখানে ফাস্ট চার্জিং এরকম কোনো কিছু উল্লেখ করা নাই, মানে আপনাকে একটা চার্জার দিবে, আপনি সেইভাবে চার্জ দেবেন, তবে বোঝাই যাচ্ছে এখানে চার্জ দিতে তুলনামূলক অনেক সময় দরকার হবে, যেহেতু এখানে ফাস্ট বা ওইরকম স্পেসিফিকেশন বলে নাই, যার কারণে আপনাকে ধরে নিতে হবে যে এটা অনেক স্লো চার্জার। তো চলেন এবার আমরা ফোনের ভালো দিক, হতাশা করছে যেসব বিষয় যদি এক নজরে দেখি, ভালো যে বিষয়গুলো, 120 ডিসপ্লে পাচ্ছেন, স্টুডিও স্পিকার পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, সাইডে ফিঙ্গারপ্রিন্ট যেটা ভালো কাজ করে, কিছু এআই ফিচার পাচ্ছেন ভালো, এবং আপনি এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবেন যেটা 1 TB পর্যন্ত, সেটাও একটা ভালো বাংলাদেশি ব্র্যান্ড, অনেকের পছন্দ হয়, সেটা দিয়ে ভালো। হতাশ করছে যেমন, যদি আপনি বলেন যে এই দামে এইচডি প্লাস দিছে, ফুল এইচডি দেয় নাই, তাহলে আপনি একটা কমপ্লেন করতে পারেন, তবে আমি বলবো এখানে কমপ্লেন করবো কি করবো না, এখানে মাঝামাঝি 50-50। তবে ব্রাইটনেস এর এই জায়গায় হতাশাজনক, 400 নিটস 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এখানেও হতাশাজনক। র্যাম অথবা রম এখানেও একটু ইমপ্রুভ করতে পারতো। ফাস্ট চার্জিং এটা উল্লেখ করা নাই, এটা উল্লেখ করে দিলে, একটা নির্দিষ্ট একটা পরিমাপ বলে দিলে ভালো হতো। এখন চলেন ফোনটা কারা কিনবেন এবং কাদের জন্য ভালো হবে। যদি আপনি স্টুডেন্ট হন অথবা আপনার একটা সেকেন্ডারি ফোন দরকার, সেটা আপনি ইউজ করতে পারেন। ঘরে যদি সিনিয়র সিটিজেন থাকে, তাদের জন্য আপনি দেখতে পারেন। সাধারণ ব্যবহারকারী হলে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, টুকটাক ইউটিউব দেখেন, বড় বাজেট না, বাংলাদেশি ব্র্যান্ড সমর্থন করেন, যদি এমন হন তাহলে আপনি এটা দেখতে পারেন। যদি আবার আপনার চাহিদা থাকে হেভি গেমার, ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, তাহলে আপনাকে অন্য কোনো কিছু দেখতে হবে, অন্য কোনো বিকল্প দেখতে হবে, অথবা আপনার আরো বাজেট বাড়াই দিয়ে অন্য কোনো দিকে যাইতে হবে। ফাইনালি যদি বলি, এই ফোনটা এমন একটা স্মার্টফোন যেখানে বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন 120 হার্জ ডিসপ্লে, স্টোরি স্পিকার, অ্যান্ড্রয়েড 16 এবং আধুনিক কিছু সফটওয়্যার, মানে এআই কিছু সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, এটা একটা ভালো বিষয়। এইচডি প্লাস ডিসপ্লে, ব্রাইটনেসও কম, এন্ট্রি লেভেলের প্রসেসর, এই কারণে এটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশি উপযোগী। আপনি যদি একটি নির্ভরযোগ্য দৈনন্দিন ব্যবহারের ফোন খুঁজে থাকেন, তাহলে আপনি এটা দেখতে পারেন, তবে গেম এবং শক্তিশালী ক্যামেরা পারফরমেন্স চাইলে অন্য কোনো বিকল্প আপনাকে দেখতেই হবে। তো চলেন ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, ভিডিও রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, কমেন্টে জানান আপনি কি এই ফোনটা কিনবেন নাকি বাজেট বাড়াইয়া অন্য কোনো ফোন নেবেন, বা আপনার কোথায় কমপ্লেন আরো মনে হয় যে জিনিসটা আমি মিস করছি, বা আপনার কাছে কি মনে হয়, আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আপনারা জানাতে পারেন। আবার দেখা হবে নতুন একটা স্মার্টফোন রিভিউ অথবা যে কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।